প্রিয় শ্রোতা, অনেক দিন অপেক্ষায় রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ব্যক্তিগত কিছু ব্যস্ততা ও সময়ের অভাবে হুজুরের প্রিয়তমা সিরিজের নতুন পর্ব নিয়মিতভাবে আপলোড করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, মন্তব্য এবং অপেক্ষা আমাকে আবারও নতুনভাবে অনুপ্রাণিত করেছে। সময়ের সুযোগ অনুযায়ী ইনশাআল্লাহ এই সিরিজের পরবর্তী পর্বগুলো ধীরে ধীরে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের দোয়া ও ভালোবাসা সব সময় কাম্য। গল্প হুজুরের প্রিয়তমা, লেখক ফাহিম বিন সালাহুদ্দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলো সবার আগে দেখতে পারেন। এবার চলুন ডুবে যাই গল্পের অনুভূতির ভেতরে। সকালের উজ্জ্বল আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আবু হুরায়রা। চোখ দুটো জ্বালা করে ওঠে। নীল আকাশটা ঝাপসা হয়ে যায়। শুরু হয় ঝরঝর করে বৃষ্টির বর্ষণ। আবু হুরায়রা সিক্ত হয়। এই বৃষ্টি আকাশের নয়, এক ভাগ্যাহত প্রেমিকের ভগ্ন হৃদয়ের অশ্রুধারা। মনে মনে দুঃখে অশ্রু জলে সে আল্লাহ তাআলার কাছে মিনতি করে। ইয়া রব, এক রাতের ব্যবধানে আমার জীবনে কেন এত দুর্বিষহ যাতনা দিলে? কেন আমার সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে? ইয়া রব, শান্ত করে দাও আমার দেহ প্রাণ। মানব জমিনে লুণ্ঠিত হতে দিও না আমার সম্মান। আল্লাহর কাছে পেশ করল মনের সমস্ত কষ্ট, আকুতি ও মিনতি। ফোনটা পকেট থেকে বের করে ইলিয়াসের কাছে কল করল। ইলিয়াস তার খুব কাছের বন্ধু। গতকাল বিয়েতেও সে উপস্থিত ছিল। দুইজন একই ডিপার্টমেন্টেই পড়ে। ইলিয়াসকে ফোন দিতেই ওপাশে সালামের ধ্বনি। আসসালামু আলাইকুম বন্ধু। নবজীবনে নতুন দুলহানের সাথে বাসর রাত কেমন কাটলো? আর বাসর, নতুন দুলহান তার আশিকের সাথে চম্পট। কি বলিস এসব? পালিয়েছে মানে? আবু হুরায়রা বিস্তারিত সব খুলে বলল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বন্ধু, ভুলে যা জোহরাকে। একগাল হেসে বলল ইলিয়াস। কি বললি? আমার বিপদে তুই খুশি? হ্যাঁ খুশি, তবে সাময়িকভাবে। তোকে সমবেদনা জানাচ্ছি। তবে শোন, এই আলহামদুলিল্লাহ শব্দটা মনের ডায়েরিতে লিখে রাখ। উপযুক্ত সময়ে সঠিক উত্তর পাবি সবিস্তারে। আমার কষ্টে তুইও মজা নিলি। বন্ধু, সবুর করো, আল্লাহর কাছে পানাহ যাও। আর আল্লাহ তাআলার সেই বাণীটা কি মনে নেই? কোনটা? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি, ফল ও ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। জোহরা রাতেই রাজীবের সাথে কথা বলে রেখেছিল। রাজীব এক পর্যায়ে পরামর্শ দেয়, বিয়ে হচ্ছে হতে দাও, তুমি জাস্ট আজকের রাতটা কোনো রকম পার করো, বাকিটা আমি এদিকে দেখছি। কখন, কোথায়, কিভাবে বাসা থেকে বের হতে হবে। রাজীব সবিস্তারে ইনফরমেশন দিয়ে দেয় জোহরার মেসেঞ্জারে। আবু হুরায়রা ও মিহির সাহেব যখন ফজরের সালাত আদায় করতে যায়, তখন জোহরা সুযোগ বুঝে প্রয়োজনীয় কাপড় চুপুর, টাকা পয়সা নিয়ে নিজেকে কালো বোরখায় আবৃত করে হাইওয়ে রোডের দিকে রওনা করে। ওদিকে রাজীব তার একজন বন্ধুর সাথে বাইকে অপেক্ষা করতে থাকে। জোহরা আসামাত্র বাইকে উঠিয়ে সোজা টার্মিনালে গিয়ে রয়্যাল এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাল। রাজীব খুবই চতুর প্রকৃতির ছেলে। আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে কোথায় কিভাবে যেতে হবে। রাজীব সরাসরি কক্সবাজার হোটেলে উঠতে যায়, কিন্তু জোহরা বিকে বসেছে। আগে বিয়ে করতে হবে, না হলে সে কোথাও যাবে না। জানো, আমার কাছে টাকা বেশি নেই, কিভাবে কি করব ভেবে কুল পাচ্ছি না। রাজীব জোহরাকে বলল, আরে চিন্তা করো না, আমার কাছে প্রায় নগদ 30,000 টাকা আছে। আর বিয়ের সময় মায়ের রেখে যাওয়া গহনাগুলো পরতে দিয়েছিল, সেগুলোও সাথে করে নিয়ে এসেছি। ও সুইট হার্ট, আগে বলবা না, তাহলে আমার এত টেনশন করতে হতো না। তোমার টাকা মানেই তো আমারই টাকা, তাই না? চলো দ্রুত আগে বিয়ের ঝামেলাটা সেরে ফেলি, পরে সব দেখা যাবে। জোহরা যেহেতু বিয়ে ছাড়া কোথাও যেতে রাজি নয়, রাজীব একরকম বাধ্য হয়েই কাকুতি ভরা কণ্ঠে বলল, জানু,
তাহলে ঢাকাতে নেমেই আমার পরিচিত এক ভাই আছে, তার বাসায় গিয়েই দুজন বিয়ে করে নেব, তারপরে সোজা কক্সবাজারে। রাজীবের মুখে কক্সবাজার শব্দটি শুনতেই নিজের ভিতর এক অন্য রকম ভালো লাগা কাজ করতে থাকে। আনমনে জানালার বাইরে তাকিয়ে মনে মনে ভাবল, কি শান্তি, অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে। আবু হুরায়রার আর কথা বলতে ভালো লাগছে না, তাই ইলিয়াসকে বলল, রাখি রে, পরে কথা হবে। আচ্ছা বন্ধু, রাখ। তোর এই দুর্দিনে আমাকে পাশে পাবি সব সময়। একটু অপেক্ষা কর, কিছুক্ষণের মধ্যেই তোর কাছে চলে আসবো ইনশাল্লাহ। ইলিয়াস তাহাজ্জুদের মধ্যে আধময়লা পাঞ্জাবিটা গায়ে দিয়ে একটা রিকশায় চড়ে বসল। তাকে দেখেই আবু হুরায়রার চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা বইতে থাকে। বন্ধুকে বুকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, ধৈর্য ধর। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের পছন্দ করেন এবং ধৈর্যের ফলটা খুবই সুমিষ্ট হয়। আর আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। হঠাৎ খবর আসলো মিহির সাহেব অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। তৎক্ষণাৎ তারা দৌড়ে তার বাড়ির দিকে ছুটল। সাথে সাথে তাকে নিয়ে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করালো। ডাক্তারের আন্তরিক প্রচেষ্টায় ও রাব্বে কারিমের ইশারায় তিনি খানিকটা সুস্থ হয়ে ওঠেন। আবু হুরায়রাকে কাছে ডেকে লজ্জিত গলায় বলেন, বাবা, আমার তো সব শেষ। মা হারা মেয়ের দিকে চেয়ে দ্বিতীয় বিয়ে করিনি সে কষ্ট পাবে বলে। কখনো কোনো আবদার ফিরিয়ে দিইনি, একটা চাইলে 2-3টে এনে দিয়েছি। সেই মেয়ে বাবাকে ধোকা দিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেল, একটুও ভাবলো না আমার কথা। বাবা, তোমাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছি, তোমাকে আরো আপন করতেই নিজের মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু কখনো বুঝতে পারিনি হতচ্ছেড়ি এই কাণ্ড ঘটিয়ে বসবে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তোমার মতো এমন সোনার টুকরো ছেলেকে ছেড়ে দিল। ওর মতন পোড়া কপাল আর কারো নাই। তোমার কষ্ট আমি বুঝি বাবা, তোমার হাতে ধরি, মাফ করে দাও। আমাদের যেমন কষ্ট দিয়েছে সেও যেন এর চেয়ে বেশি কষ্ট পায়। বলেই ডুকরে কেঁদে উঠলেন মিহির সাহেব। সফেদ দাড়ির একজন বৃদ্ধ হাউ মাউ করে কাঁদছে, কেমন নিষ্পাপ শিশুর মতন লাগছে। আবু হুরায়রা হাত দুটো চেপে ধরে সান্ত্বনামূলক কিছু বলতে চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হল। সেও চোখের পানি আটকে রাখতে পারছে না, গলা ধরে আসছে। আজ চোখের পানি বারণ মানল না, সে মুখ ফিরিয়ে নিল। তার দুঃখগুলো জমা থাকুক, চোখের পানির সাথে ভাসিয়ে দিতে চায় না। থাকুক না কিছু দুঃখ। না চাচা, আপনি কোনো দোষ করেননি। সবকিছু ভাগ্যের লিখন, সাময়িকীর পরীক্ষা মাত্র। আর আপনি জোহরাকে বদদোয়া দেবেন না, কারণ আল্লাহ তাআলা দয়ালু। কুরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আর আমার দয়া সে তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত। রাজীব ঢাকায় পৌঁছে তার এক পরিচিত বাসায় উঠল। তাদের ইচ্ছা সেখান থেকে বিয়ে করেই সোজা কক্সবাজার। রাহুল রাজীবের দূরসম্পর্কের বড় ভাই। তাকে একপাশে ডেকে নিয়ে বলে, কি রে রাজীব, এমন মালদার পার্টি কেমনে জোটাইলি? অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তুমি দ্রুত আমাদের বিয়ের ব্যবস্থা করো। রাজীবের মুখে দুষ্ট হাসি ছেয়ে গেল। আচ্ছা, রেস্ট নে, দেখছি কি করা যায়। রাহুলের আর চোখে তাকানো তেমন সুবিধার মনে হল না জোহরার কাছে। কেমন লোভাতুর দৃষ্টি, যেন ছিঁড়ে খুঁড়ে খেতে চায়। রাজীবকে বলল, শোনো না, এই লোকটার হাবভাব আমার কাছে ভালো ঠেকছে না। শোনো বাবা, এই দুনিয়ায় এখন আমার আর কোনো সন্তান নেই। তুমি আমাকে যেন ভুলে যেও না। আমি তোমার জন্য একটা কিছু করতে চাই, একটু সময় দাও, কিছুটা সুস্থ হয়ে নেই। আবেগী গলায় বললেন, না চাচা, আপনাকে কিছু করতে হবে না। আর আপনাকে ভোলার প্রশ্ন উঠছে কেন? আপনি শান্ত হন চাচা, আপনি ধৈর্য ধরুন, আমি সব সময় আপনার পাশে থাকব। মিহির সাহেবকে উচ্ছ্বাসপূর্ণ সান্ত্বনা দিয়ে নিজেই হসপিটালের ব্যালকনিতে গিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে আবু হুরায়রা। মনটা বড্ড উদাস আজকে। বিষাদ দৃষ্টিতে দূরে তাকিয়ে আছে। বউয়ের কাঁধে হাত রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে একজন। ইলিয়াস কখন পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি। কাঁধে হাত রাখতেই অবাধ্য এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল।
বন্ধু, তুই সেই হাদিসটি শুনিসনি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার কাছে একদিন আবু সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ফিরে এসে বললেন, একটা কথা শুনে খুব আনন্দিত হয়েছি। যখন কোনো মুসলমান বিপদগ্রস্ত হলে ইন্না লিল্লাহ বলবে এবং এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফনি খৈরম মিনহা। হে আল্লাহ, আমাকে বিপদের বিনিময় দান করুন এবং এ থেকে আমাকে উত্তম প্রতিদান দান করুন। তাহলে আল্লাহ তাআলা তাকে উক্ত বিপদ থেকে মুক্তি দিবেন এবং তার জন্য উত্তম ফায়সালা করবেন। তারপর যখন আবু সালামার মৃত্যু হয় তখন আমি এই দোয়া পড়ি। মনে ভাবলাম, আবু সালামার থেকে উত্তম জীবনসঙ্গী আর কোথায় পাব? অতপর যখন আল্লাহ রাসূল আমার নিকট বিয়ের প্রস্তাব দিলেন তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, আপনার প্রস্তাবে আমার কোনো অমত নেই। আল্লাহ তাআলা আমাকে উক্ত দোয়ার বরকতে উত্তম প্রতিদান দিলেন। আমি আবু সালামা থেকে উত্তম জীবনসঙ্গী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম। টেনশনে মাথায় কাজ করছিল না, তুই দোয়াটা স্মরণ করিয়ে দিলি। জাযাকাল্লাহ বন্ধু। বেশি বেশি দোয়াটা পড়, ইনশাল্লাহ জোহরার থেকেও 1000 গুণ ভালো জীবনসঙ্গী পাবি। আরেকটা কথা, এবার কিন্তু তোকে আমার বাড়িতে যেতেই হবে, আর না শুনবো না। আগামী শুক্রবারে বাড়ি যাচ্ছি, সাথে তুইও। আচ্ছা, দেখা যাক। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল মিহির সাহেব ঘুমাচ্ছেন, চেহারায় বিষাদের ছাপ উপস্থিত। নাক ডাকার অস্পষ্ট শব্দ ভেসে আসছে। সারা রাত গাড়িতে জার্নি করার পর তারা সকালে হোটেল লাক্সারিতে উঠল। জোহরার ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। রাজ্যের সমস্ত ঘুম তার চোখে জমেছে। রাতভর রাজীবের বকবকানিতে মাথা ধরেছে প্রচণ্ড। জোহরাকে একাকী বদ্ধ ঘরে পেয়ে রাজীবের ভেতর হিংস্র পুরুষত্ব জেগে ওঠে। একটু স্থির হয়ে বসতেও পারেনি জোহরা। অমনি শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ল রাজীব, যেন ক্ষুধার্ত নেকড়ে বাঘ, ছিঁড়ে খুঁড়ে খাবে এক্ষুনি। এমন আচরণের জন্য মোটেই প্রস্তুত ছিল না জোহরা। মনক্ষুণ্ণ হল। কেন জানি মন থেকে বিষয়টা মেনে নিতে পারছে না। হঠাৎ মনে পড়ল গতকাল রাতের কথা। বিয়ের পর স্ত্রীকে স্পর্শের পূর্বেই আবু হুরায়রা দিনমোহর আদায় করেছিল, কিন্তু রাজীব তার ধার ধারে না। বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করল কয়েকবার। জোহরার কথাকে অগ্রাহ্য করে ভারিক্কি গলায় বলে, রাখো তোমার নানিদাদের সেকেলে কথা। আমরা বিয়ে করেছি, সুতরাং সবই হবে, কিন্তু এখন না। সারাটা রাত আমরা জার্নি করেছি, শরীর বড্ড ক্লান্ত। ওই পাশে গিয়ে শো। মিহির সাহেব দুপুরের দিকে খানিকটা সুস্থ বোধ করলেন। হাসপাতাল থেকে রিলিজ দিলে আবু হুরায়রা ও ইলিয়াস তাকে বাড়িতে নিয়ে আসলো। জোহরের সালাত আদায় করে আবু হুরায়রা বাড়িতে ফোন করল। সবিস্তারে গতরাতের ঘটনা বাবার কাছে বর্ণনা করল। বাবা বললেন, তুই বাড়ি চলে আয় বাপ, কয়দিন বাড়িতে থেকে যা। মন মানসিকতা ঠিক হলেই ঝিনাইদহে যাস। আবু হুরায়রা আচ্ছা বলেই সম্মতি জ্ঞাপন করল। সালামের মাধ্যমে তাদের কথার পরিসমাপ্তি ঘটল। পরের দিন ইলিয়াসকে সাথে নিয়েই আবু হুরায়রা বাড়ির দিকে রওনা হলো। হুট করেই ইলিয়াসকে সাথে নেবার প্ল্যান। একাকী কোথাও যেতে ভালো লাগছে না, আর গ্রামে কোনো ফ্রেন্ড সার্কেল নেই বললেই চলে। ইলিয়াসও বেশ উচ্ছ্বাসে যেতে রাজি হলো। বিভিন্ন ব্যস্ততার কারণে ইতিপূর্বে প্রিয় বন্ধুর বাসায় যেতে পারেনি। আজ সেই সুযোগ পেতেই লুফে নিল। তার কোনো ধারণা নেই আবু হুরায়রার ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে। যেতে যেতে পথে গল্প হলো। আবু হুরায়রার 2 ভাই 1 বোন। ছোট ভাই 2টি ক্লাস 7 ও 9-এ পড়ে। তাদের একমাত্র বোন হুমায়রা মেঝো। সে এবার অনার্স 2য় বর্ষে পড়ে। কালীগঞ্জের একটি কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী। হুমায়রা খুবই বাকপটু, কথার পিঠে কথা বলতে বেশ পারদর্শী। কেউ একটা কথা বললে তৎক্ষণাৎ 3-4টা কথা শুনিয়ে দেবে। দেখতে বেশ সুন্দরী। তার হরিণীর মতো কাজল কাল চোখ আর বাঁশির মতো নাক দেখলেই মনে হয় কোনো উন্নত কারুশিল্পী তাকে নিপুণ হাতে আর্ট করেছেন। প্রকৃতপক্ষে পৃথিবীর সবথেকে বড় শিল্পী নিপুণ হাতে তৈরি করেছেন তাকে। তিনি হলেন আমাদের রাব্বুল কারিম। হুমায়রা যথেষ্ট সাহসী মেয়ে। ভয় ডর বলতে ওর মধ্যে কিছু নেই। এই তো সেদিনের ঘটনা। তার এক বান্ধবীকে কোনো এক বখাটে উত্ত্যক্ত করছিল। ঘুষি মেরে সে বখাটের নাক ভেঙে দিয়েছে। গড়গড়িয়ে রক্ত ঝরছিল। এই ঘটনা কেন্দ্র করে প্রতিবেশী মহিলারা কানাঘুষা করছে। ও বাবা, এ কেমন মেয়ে গো!
নিজে তো সারাক্ষণ কালো বোরকার ভেতরে লুকিয়ে থাকে, এত হুজুরগিরি দেখায়, আবার রাস্তার ছেলেদের সাথে মারামারি করে। জোহরা রাজীবের এমন অত্যাচার ভাগ্যের নির্মম পরিহাস হিসাবে মেনে নেয়। তার কাছে 1030 টাকা ছিল, রাজীবের কাছে 1005 টাকা থাকায় মিলেমিশে কিছুদিন ভালোই কাটল। প্রায় মাস দুয়েক পর জোহরার টাকার থলি তলানিতে ঠেকল। রাজীবকে বলল, টাকা তো প্রায় ফুরিয়ে এলো, তুমি কিছু টাকা ম্যানেজ করো। কিভাবে ম্যানেজ করব? আমি পালিয়ে আসছি, এখন বাড়িতে টাকা চাইলে মেরে জিন্দা মাটিতে পুঁতে দিবে। তাহলে কি হবে এখন আমাদের? আমরা কোথায় যাব? চলো তোমার বাড়িতে গিয়ে উঠি, ওনারা ঠিকই মেনে নেবেন। তুমি পাগল নাকি? হ্যাঁ, বাবা আমার খোঁজ পেলে পুলিশে দিবে। এক কাজ করো, তোমার গহনাগাঁটি যা কিছু আছে আমাকে দাও, বিক্রি করে কোথাও একটা বাসা নিয়ে পাশেই কোনো মতে একটা ব্যবসা শুরু করি। ব্যবসার টাকা দিয়ে আবার তোমার গহনা কিনে দিব, প্রমিস। না, আমি দেব না। এগুলো আমার মায়ের শেষ স্মৃতি, কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। তোমার যা মন চায় করো গিয়ে। বিশ্রী ভাষায় গালি দিয়ে রাজীব বলল, এসব কথা আগে মনে ছিল না? যখন আমার সাথে পালিয়েছিস তখন তোর এসব স্মৃতি কই ছিল? রাগে রাজীবের মাথায় রক্ত উঠে গেছে। সে বিড়বিড় করে বকতে লাগল, বাবু, তুমি আমাকে তুই করে বলছো কেন? আবার বিশ্রী ভাষায় গালাগালি করছো যে? কাঁদো কাঁদো গলায় বলল, রাখো তোমার এই সব ন্যাকামো। বস্তা পচা আবেগ দিয়ে জীবন চলে না। বাস্তবতা বড় কঠিন জিনিস। কাল্পনিক জগৎ থেকে বের হয়ে বাস্তবতা বোঝার চেষ্টা করো। দরজায় লাথি দিয়ে বের হয়ে গেল। ডুকরে কেঁদে উঠল জোহরা। মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে পড়ল, বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই অসহ্য নরক থেকে আমাকে নিয়ে যাও বাবা। বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল এক অভাগা মেয়ে। আবু হুরায়রা ও ইলিয়াস জোহরের পরপর বাড়ির পথে রওনা দিল। নিমতলা নেমে দুজনে ভ্যানে চড়ে বসল। রাস্তার দুপাশে সারি সারি গাছ, জাম গাছে জাম পেকে রসে টই টম্বুর, নিচে জাম পড়ে বিছিয়ে গেছে। ইলিয়াসের জাম খেতে ইচ্ছে হলো, কিন্তু কি আর করার, সে এখন পুরোদস্তুর মৌলবী সাহেব। ইচ্ছে করলেই ভ্যান থামিয়ে বাচ্চাদের মতো গাছে উঠে জাম পেড়ে খেতে পারবে না। রাস্তাটি দিগন্ত বিস্তৃত মাঠের বুক চিরে এগিয়ে গেছে। মাঠে সোনালি ধানের গন্ধে চারিদিকে মৌ মৌ করছে। এখন বৈশাখ মাস। এসব দৃশ্যপট অপলক দৃষ্টিতে অবলোকন করতে করতে গুনগুন করে গাইল, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। ফুল, পাখি, ফসল আর বনেরও ছায়া। বন্ধু, তোদের এলাকাটা তো অনেক সুন্দর। আমাদের নকশিকাঁথার মাঠও কম সুন্দর না। নকশিকাঁথার মাঠ বলার পিছনে দর্শন হল ইলিয়াসের বাড়ি ফরিদপুর তাম্বুলখানা, যেখানে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি, তাদের পাশের বাড়ি। পশ্চিম আকাশে কাল মেঘের আনাগোনা, যে কোনো সময় বৃষ্টি নামবে ভাব। চারদিক অন্ধকারে ছেয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। কোনো রকমে তারা গ্রামে পৌঁছালো। বৃষ্টিতে ভিজে একাকার, গায়ের কাপড় চোপড় কাদা পানিতে মাখামাখি, ভিজে চুপচুপে। প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। অগত্যা একটা বাড়িতে আশ্রয় নিতে হলো। হুমায়রার বান্ধবী শিলার বাড়ি এটা। শিলা বারান্দায় চেয়ার পেতে দিয়ে বসার ব্যবস্থা করে দিল, সাথে শুকনো তোয়ালেও দিল গা মুছতে। হুমায়রা টেনশন করছে, চারদিকে যে পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে, সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। ভাইয়া যে এখন কোথায় আছে আল্লাহ জানে। ফোনে ট্রাই করেও পেল না। হঠাৎ শিলার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করিস হুমায়রা? আর বলিস না, ভাইয়া এতক্ষণ বাড়িতে চলে আসার কথা, কিন্তু এখনো আসার নাম গন্ধ নাই। আবার ফোনেও পাচ্ছি না। টেনশন করিস না, ভাইয়ারা আমাদের বাড়ি উঠেছে। ভাইয়ারা মানে ভাইয়ার সাথে কেউ আছে নাকি? ভাইয়া আর সাথের জন সালমান খান, বুঝলি? কি যাতা বলছিস, জলদি বল, ভাইয়ার সাথে কে? আরে তোর ভাইয়ার কোনো বন্ধু হবে মনে হয়, তবে দেখতে খুব সুন্দর, মুখ ভর্তি চাপদাড়ি, স্মার্ট বয়, একদম তোর মনের মতো। সুযোগ পেলে বাগিয়ে নিস। ধুর ফাজিল মাইয়া।
রাখি রে, পরে কথা হবে। আচ্ছা বলেই ফোনটা কেটে দেয় শিলা। এদিকে হুমায়রা চিন্তার জগতে দোলা খেয়ে গেল। আসলেই কি ছেলেটা তার স্বপ্নের রাজপুত্র? খুব সুন্দর, মুখ ভর্তি ঘন চাপদাড়ি। পরক্ষণই নিজের মাথায় আলতো করে একটা থাপ্পড় মারল। ধুর, কি সব আবোল তাবোল ভাবছি। দু বন্ধু ফোঁটা ফোঁটা বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরল। ভেজা কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হলো। আবু হুরায়রার টি শার্ট গায়ে জড়িয়ে কোনো দরকারে বাইরে গেল। হুমায়রা ভেবেছে অতিথি ফোনে কথা বলতে বাইরে যাচ্ছে। কয়েকটা আম কেটে সাথে কিছু নাস্তা পানি নিয়ে ভাইয়ার রুমে প্রবেশ করল হুমায়রা। রুমে ঢুকি দুষ্টুমি করে বলল, ভাইয়া তোর ফ্রেন্ড নাকি সালমান খানের মতো দেখতে, হ্যান্ডসাম নাকি খুব, আমার সাথে নাকি বেশ মানাবে। ইলিয়াস হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ল। লাস্ট কথাটা শিলা আমাকে ফোন করে জানালো। ওপাশের মানুষটার কোনো সারা শব্দ নেই। ভাইয়া তো এতক্ষণে হেসে গড়াগড়ি খাওয়ার কথা। তার প্রতি ভাইয়ার আলাদা টান আছে, এ নিয়ে বাকিদের অভিযোগের শেষ নেই। পিনপতন নীরবতা দেখে জিজ্ঞেস করল, এই ভাইয়া কথা বলিস না কেন? ইলিয়াস একটানা হুমায়রার কথাগুলো শুনে হকচকিয়ে গেল। ঠিক কী উত্তর দিবে খুঁজে পায় না। তৎক্ষণাৎ হাসি হাসি মুখে হুমায়রার দিকে ফিরে বলল, এই যে দেখুন, আপনার স্বপ্নের মানুষ সাক্ষাৎ হাজির। তবে নিজেকে সালমান খান দাবি করব না, বাট ইলিয়াস খান বলতে পারেন। আল্লাহ, আপনি কে? নাস্তার ট্রেটা টেবিলের ওপর রেখি ওড়না নাকি মুখে পিছিয়ে ভুঁ দৌড়, লজ্জায় গাল লাল টুকটুক। ইস, সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলে এই বিপত্তি ঘটত না। বিনা অনুমতিতে কারোর রুমে প্রবেশ করতে হাদিসে নিষেধ করা হয়েছে। আল্লাহর রাসূল কারোর রুমে অনুমতি চাওয়ার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিতেন। ইলিয়াস বাড়তি জামাকাপড় আনেনি, পরের দিনই ফিরে যাবার প্ল্যান ছিল। পথিমধ্যে প্রচণ্ড ঝড় বাদল সব উলটপালট করে দিল। অগত্যা আবু হুরায়রার টি শার্ট লুঙ্গি পরতে হলো। বারংবার বিজলি চমকানোর কারণে বিদ্যুৎও নেই সেই কখন থেকে। আবছা অন্ধকার ছিল রুম জুড়ে। খোলা জানালার পাশে দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাস গায়ে মাখছিল, তাই হুমায়রা ঠাহর করতে পারেনি। হুমায়রাকে এক পলক দেখে ইলিয়াসের ক্রাশ খাওয়ার মতো অবস্থা। কি মায়াবী চেহারা মেয়েটার, নজর ফেরানো বড় দায়। তার চলে যাওয়ার পথ পানি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সময় কত দ্রুত ফুরিয়ে যায়। এই চাহনি হাজার বছরের লম্বা সফর হলেও বিন্দুমাত্র বিরক্তি আসত না। বুকের ভেতর বাকবাকুম পায়রাগুলো মিষ্টি সুরে কোরাস গাইতে শুরু করল। বোকার মতো কতক্ষণ যে এভাবে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়েছিল মেয়েটি আসবে বলে। তার কথা ভাবতে ভাবতেই মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিনের সুমধুর ধ্বনি ভেসে আসে, কাছ থেকে দূর থেকে। হুজুরের প্রিয়তমা এর আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি গল্পের অনুভূতিগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের প্রতিটি ভালোবাসা, মন্তব্য এবং দোয়া আমাকে নতুন নতুন পর্ব তৈরি করতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর এমন আরও সুন্দর অডিও স্টোরি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো অনুভূতির গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।